আপনি কিছুদিন পর নিজের বাড়িতে ঠিক ফিরতে পারবেন ছোট সাহেব। তার আগে আমরা না হয় আমাদের সংসারটা এই ছোট্ট বাড়ি থেকে শুরু করি। চলো কুসুম। একটু দাঁড়ান। আশা করি দেবীমা একদিন বুঝতে পারবেন যে ওনাকে ঠকাতে আমরা চাইনি, ওনার ছায়াতেই আমরা থাকতে চেয়েছি। কারণ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া ভক্ত কি আর থাকতে পারে? এসো। ইন্দ্রাণী, আমি জানতাম যে ছেলে মেয়েরা ভুল করলে বাবা মা তাদের সেই ভুল ক্ষমা করে দেয়। আয়ুষকে তুমি এত ভালোবাসো, আয়ুষ তোমার প্রাণ, কুসুম তোমার অভ্যেস। তাদের এই ভুলটাকে তুমি ক্ষমা করতে পারলে না? ওদের এইভাবে বাড়ি থেকে বের করে দিলে। ইন্দ্রাণী, মনি, তুমিও তো একদিন আমার আর ঈশানের সম্পর্কটা মেনে নিয়েছিলে। আমরাও তো তোমাকে না জানিয়ে একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম। তাহলে এইবার ভাইদা আর কুসুমের সম্পর্কটা মেনে নিলে না কেন? মা, মা, জাদুকর আর শ্রীতমার মধ্যে তুলনা করলে জাদুকর সব দিক দিয়ে ওর থেকে বেটার প্রুফ হবে। হ্যাঁ, আমি জানি তুমি ভাইদার জন্য বড় পরিবারের সফিস্টিকেটেড এটিকেটেড মেয়ে চেয়েছিলে, কিন্তু বিশ্বাস করো তারা একসঙ্গে এই পুরো পরিবারের খেয়াল রাখার সাথে সাথে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের দায়িত্ব নেওয়ার কেপেবল হবে না। আমি জানি জাদুকর অতটা শিক্ষিত নয় মা, ও ইংলিশ বলতে পারে না, কিন্তু আমরা শেখাতাম ওকে মা। ওর একটু গ্রুমিং দরকার ছিল, ব্যাস। তোমার মনের মতন করে গড়ে তুলতাম ওকে আমরা। মনি, সেই সুযোগটুকু আমাদের দাও না। ভাইদার কুসুমকে প্লিজ ফিরিয়ে আনো না। ওরা না থাকলে এই বাড়িটা তো প্রাণহীন হয়ে যাবে ইন্দ্রাণী। সবার মুখ থেকে হাসিও হারিয়ে যাবে। কুসুম আসার আগেও এ বাড়িতে খুশি আনন্দ সব ছিল। এখন কুসুম আর আয়ুষের অবর্তমানেও সেই সমস্ত কিছু বজায় থাকবে। কুসুম আসার আগে এই সংসারটা, এই বাড়িটা আমি গুছিয়েছিলাম। এমনকি আয়ুষের জন্মের আগে থেকে এই সংসারটা আমার হাতে তৈরি করেছি আমি। কাজে আমি জানি এটা কিভাবে গোছাতে হয়, কিভাবে সাজাতে হয়। এ বিষয়ে আমি কারোর কোনো জ্ঞান শুনবো না। ও দিদি, আমি তো সব সময় তোমার সাথেই থেকেছি দিদি। আমি একমাত্র সেই মানুষটা এই বাড়িতে যে সবসময় তোমার সত্যিটা বলতে চেয়েছি। তুমি তো শোনোনি দিদি। যদি তুমি শুনতে আমার একটা কথাও, তাহলে আজকে সবটা রাশ তোমার হাতে থাকতো, তাই না? এতদিন তোমরা সবাই আমার চোখে চোখ রেখে আয়ুষ আর কুসুমের বিষয়ে আমাকে মিথ্যে বলে গেছো, আড়াল করে গেছো। কিন্তু আজ বলে দিচ্ছি, আর কেউ আমার কাছে ওদের ফিরিয়ে আনা নিয়ে যেন দরবার করতে আসবে না। মিথ্যেবাদী আর বিশ্বাসঘাতকদের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে মনে কোথাও জায়গা নেই। হ্যাঁ মা, আমরা বিশ্বাসঘাতক হতে পারি, আমরা মিথ্যেবাদী হতে পারি। জাদুকর আর ভাইদা একে অপরকে ভালোবেসেছে, কিন্তু ওরা জীবনে সব থেকে বেশি ভালোবেসেছে তোমাকে। মা, তুমি যেই বড় বউয়ের জন্য অপেক্ষা করেছিলে এতদিন, জাদুকরই সেই মেয়ে। আর তুমি তাদের বরণ না করে শুধু ভুল নয়, সব থেকে বড় অন্যায় করেছো। আর এর শাস্তি তুমি পাবে, তুমি দেখে নিও। কি বললে? তোমার এত বড় সাহস! বলেছি না, আয়ুষ আর কুসুমের নাম এ বাড়িতে কেউ উচ্চারণ করবে না।
করবে না। তোমাদের যদি মনে হয় ওরা ঠিক আমি ভুল, বেরিয়ে যাও তোমরাও। তোমাদের জন্য দরজা খোলা আছে, যাও। আপনি কিছুদিন পর নিজের বাড়িতে ঠিক ফিরতে পারবেন ছোট সাহেব। তার আগে আমরা না হয় আমাদের সংসারটা এই ছোট্ট বাড়ি থেকে শুরু করি। এটা তো দেবী মায়েরই দেয়া বাড়ি, তার মানে তো আমরা ওনারই চাইতে আছি। বলুন, কি ব্যাপার, দরজা বন্ধ কেন? বাবা, ও বাবা, বাবা দরজা খোলো না বাবা। ছোট সাহেব, ভেতরে আসুন। কি হয়েছে বাবা? ছোট সাহেবকে ভেতরে ঢুকতে দাও, আমরা কিছুদিন এখানেই থাকবো বাবা। এখানে থাকবে কেন? দুজন অচেনা অপরিচিত মানুষকে আমি আমার বাড়িতে থাকতে দিতে পারবো না। অচেনা? বাবা, আমাদের অচেনা বলছো কেন? দেবী মা আমাদের রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কিন্তু তুমি দেখো আর আর কিছুদিনের পরেই দেবী মা আমাদের সম্পর্ক মেনে নেবে। ততদিন আমাদের এখানে থাকতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি কাকা, আমি মায়ের রাগ ভাঙিয়ে খুব তাড়াতাড়ি ওকে আবার ওই বাড়িতে নিয়ে যাব। তোরা যেখানে খুশি চলে যা, আমার কিচ্ছু যায় আসে না। কর্তামা আমার মালকিন, আমি কর্তামার নুন খেয়েছি। কর্তামা যাদের মেনে নিতে অস্বীকার করেছেন তাদের আমি আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। কুসুম, জানিস তো মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপ মার কাছে মেয়ে পর হয়ে যায়, স্বামীর ঘরই তার আসল ঘর হয়। স্বামীকে সব দায়িত্ব পালন করতে হয়। আর সাত করে যখন বিয়েটা করেছিস তো স্বামীকে বল তোর খাওয়া পড়া বন্দোবস্ত করতে। কিন্তু বাবা, ছোট সাহেব তো। জানি উনি আমার মালিক, এই জায়গাটা ওনারও, কিন্তু কর্তামার অনুমতি ছাড়া তোদের আশ্রয় দিলে সেটা পাপ হবে। আমি কিছুতে চা পারবো না, তোরা চলে যা এখান থেকে। না 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 বাবা, বাবা আমার কথাটা শোনো, এরকম করো না বাবা। আমাদেরকে কিছুদিনের জন্য এখানে থাকতে দাও, অন্তত আমাকে না দিলে ওনাকে থাকতে দাও। আমি তো আমার পায়ে চলে যা এখান থেকে তোরা। তোদের এই সম্পর্কটা কর্তামার কাছে বৈধ নয়, আর এই ছোট্ট ঘরটা এটা কর্তামারই সম্পত্তি। তাই তোদের এখানে রাখলে কর্তামাকে আমার ঠকানো হবে। চলে যা এখান থেকে তোরা। তুমি যদি আমাদের থাকতে না দাও তাহলে আমরা কোথায় থাকবো বাবা? আমরা কোথায় যাবো? তোরা জাহান্নামে যা, যা জাহান্নামে যা তোরা। বাবা, বাবা,